দেখতেছেন আলবাহা থেকে আসা এই বয়লারটা আমি আজকে চালু করেছি। সব কিছু কমপ্লিট করে দেখতেছেন এখান থেকে এই পুরাই প্লান্স চেঞ্জ করেছি এবং হিটারগুলো চেঞ্জ করেছি এবং এই আওয়ামাটা চেঞ্জ করেছি, প্লাস মোটর এবং মোটরের ফিটিং যে সাইডটা এগুলো আমি কমপ্লিট চেঞ্জ করেছি, নতুন মোটর লাগিয়েছি। এখন চালু করার পরে মোটামুটি এখন স্টিম ফুল। তো স্টিম কি পরিমাণ আছে সেটাই দেখব এই বয়লারে। এটা আপনাদের জানার জন্য বলিনি, এক বাংলাদেশি ভাইয়ে এই বয়লারটা কিনেছিল। উনি বলছে যে 6 মাসও চালাতে পারি নাই, এর মধ্যে 2বার হিটার চেঞ্জ করতে হয়েছে। তো আমার কাছে নিয়ে আসার পরে আমি এটার হিটারগুলো চেঞ্জ করে দিয়েছি, কারণ আগের যে হিটারগুলো আসলে এগুলো এই পুরো প্লান্সটা খুলতে হতো হিটার চেঞ্জ করার জন্য। এখন আর প্লান্স খোলার দরকার না, সরাসরি আমেরিকান হিটার সরাসরি এখান থেকে খুলে যাবে এবং নর্মালি ফিটিং হয়ে যাবে। তাছাড়া এই যে কেবেলগুলো ছিল এগুলো আমি চেঞ্জ করেছি, হিট প্রুফ কেবেল। মোটামুটি দেখতেছি এখনও ভালো আছে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে স্টিমটা ছেড়ে দেখব কি পরিমাণ আছে। যাই হোক, এখান থেকে তাহলে দেখতেছেন যে মোটামুটি দেখতেছেন এটার যে পরিস্থিতি, এটা এখন কাজ করতেছে ভালোই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এটা হলো সেই বয়লারটা যেটা আলবাহা থেকে আসছে, এক বাংলাদেশি ভাই নিয়ে আসছিল। আমি এটার সবগুলা হিটার খুলে ফেলেছি এবং আওয়ামাটা শুদ্ধা। আগে যে হিটারের মডেলটা ছিল এটা ছিল এই ফ্লান্সটা, এখন আমি নতুন করে এই ফ্লান্সটা বানিয়ে এনেছি লেজার মেশিন থেকে। এটা আমি এখানে ফিটিং করব। এই হিট প্রুফ যেই জিলদাটা এটা আমি দিব এখানে, এর উপরে আমি এই পুরনো প্লান্সটা বানানোর জন্য আমি নতুন যে মডেলটা বানাবো এটা হলো সেটা, এটা লেজার মেশিন থেকে কাটা হয়েছে। এখন দেখতেছেন হিটার ফিটিং করার যেই সাইডটা সেটা আমি এখানে আবার ওয়েল্ডিং করতে হবে। তবে এগুলা নর্মাল ওয়েল্ডিং না, এটাকে কার্বন ওয়েল্ডিং বলে। এইটা হলো যে এই লেজার মেশিনটা দেখতেছেন, এই মেশিন থেকে মনে করেন যে ইয়েটা কাটা, এই প্লান্সটা এখান থেকে কাটা হয়েছে। এটা গতকাল 10 মিলি ছিল, রাত 3টা বাজে। তো এটা হলো বাংলাদেশি ভাই পুরানো অবস্থা বয়লারটা আলবাহা থেকে বয়লারটা এনে দিয়েছে। তারগুলা কেমন হলো ইলেকট্রিক বয়লার কি অবস্থা আছে এটা দেখতেছেন। হিটারগুলাও অন্য, এটা দেখেন এই অবস্থা। তারগুলা এগুলা কোনো মতে কোনো সিস্টেম ছিল না, 6 মাস খারাপ ছিল, মোটরটা সামনে বসে রাখছে, কোনো সিস্টেম নেই। তো সমস্যা আছে, এই কারণে মনে করেন যে আমার কাছে নিয়ে আসলে আসলে ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিংবা ওয়্যারিং কিংবা এই যে কেবল বা বয়লারের মডেলটা ঠিক না হয় তাহলে কিন্তু আপনি মেশিনে কোনো ধরনের চালায় মজা পাবেন না। দেখতেছেন মোটরটা কিভাবে ফিটিং হচ্ছে, কিন্তু আমি এবার এটাকে অন্যভাবে সেটিং করেছি। এইভাবে সেটিং করলে মোটরও খারাপ হয়, রাতগুলা বারবার খারাপ হয়। এবং এখানে যে কানেকশনটা এটার কেবলগুলা নর্মাল কেবল দিয়েছে, যার কারণে এটা কেবল নর্মাল দিলে হিটারগুলা বারবার চলে যায়। তো আজকে এই পর্যন্তই।